গত কয়েকদিন যাবৎ অনেক বেশি সর্দি কাশি জ্বরের কারণে কিন্তু হাজব্যান্ড বাচ্চা কারোরই টেক কেয়ার করতে পারছিলাম না, খুব একটা ভালো মন্দ খাওয়াতেও পারছিলাম না। তো হঠাৎ করে ডিসিশন নিলাম যে বিকেলবেলা একটু মুখরোচক কিছু খাওয়াবো তাদেরকে। তো সেই ভাবনা থেকে আজকে এই রেসিপিগুলো করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ভালো না থাকলেও বলবো ভালো আছি। তো এদিকে একটু চা করে নিচ্ছি। চাটা যেহেতু আমার অনেক বেশি ইমোশনাল একটা ব্যাপার, আমি দিনে ২ বার না ১০ বার যদি কেউ চা দেয় ১০ বারই চা খাবো, কিন্তু যেহেতু নিজের করে খেতে হয় সেজন্য ২ বারই খাওয়ার চেষ্টা করি। তো চাটা খেয়ে তারপর হচ্ছে আমি একটু ভাজাপোড়া করব। এর মাঝখানে একটু বাহিরে যেতে হবে কারণ ছেলের দাঁত ওঠাতে হবে। একটা উঠিয়েছিলাম, তারপর ডাক্তার বলেছিল যে ২-৩ দিন গ্যাপ দেওয়ার পর আরেকটা উঠাতে হবে। তো মোটামুটি ১ সপ্তাহর উপরে হয়ে গিয়েছে গ্যাপ দিয়েছি। তো সেইজন্য কিন্তু এখন ভাবলাম যে না, দাঁতটা উঠিয়েই ফেলি, যেহেতু ঈদ চলে আসতেছে, বাসায় যেতে হবে, তখন তো আর তোলা যাবে না। তো এদিকে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আমি। আর এই তো এখানে আমার ছেলের দাঁত ওঠানো হয়েছে। তো এখন তাকে আইসক্রিম খাওয়ানো হচ্ছে, যেহেতু তার ঠান্ডার প্রবলেম, খাওয়ানো যেত না কিন্তু দাঁতের জন্য খাওয়ানো লেগেছে। তো যাই হোক, বিকেলবেলা আমরা এগুলো নাস্তা করে বের হয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। একটু বেগুনি করেছিলাম, ডিমের চপ, আলুর চপ, তারপর হচ্ছে ভাজা পোড়া, পুরাই একদম রমজানের যে প্লেটারটা এরকম করেই করেছি। কারণ আমাদের কাছে খুবই ভালো লাগে মাঝে মাঝে মুড়ি মাখানো খেলে বিকেলবেলা। মুড়ি মাখানো পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ তখন তাড়াহুড়া ছিল, বাহিরে বের হবো বলে। আপনাদের ভাইয়া খুব তাড়াহুড়া করছিল, কারণ বাচ্চার পরীক্ষাও চলে এসেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে সে এসে বাসায় পড়তেও পারেনি, কারণ দাঁত ওঠানোর পর বাচ্চাদের মানে বড় মানুষেরই খারাপ লাগে, আর ও তো ছোট বাচ্চা, এই জন্য আর পড়তে বসাইনি। যদিও রিভিশন ক্লাস চলছে, দেখা যাচ্ছে যে আমার ছেলের পড়াশোনার ব্যাপারটা আসলে এখন আমি একটু ঢিলে দিয়েছি, কারণ হচ্ছে সে যেহেতু একটু অসুস্থ, মানে আমার ছেলের অসুস্থতাও কাটছে না। বললাম না যে হয়তো কেউ বদনজর দিয়েছে, গত পর্বের ভিডিওতে কিন্তু বলেছিলাম। আসলেও মনে হয় দিয়েছে, কারণ এগুলোর প্রমাণ তো পাওয়াই যায়। কারণ আপনি একটা স্বাভাবিক জীবনযাপন করছেন, এর মধ্যে যদি হুট করে আপনার জীবনে কিছু অস্বাভাবিক ঘটে, তাহলে অবশ্যই আপনি ভাববেন বা বুঝতে পারবেন, নিজে থেকেই বুঝতে পারবেন। সেটা আপনার কোনো হুজুর বা কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, নিজেই বুঝতে পারবেন। আর এগুলোর জন্য অনেক আমল আছে, সেগুলোও করা উচিত। ইনশাল্লাহ করব, করছি। কারণ দেখা যাচ্ছে কি যে পরিবারটা সবার আগে প্রায়োরিটি। আপনার আপনজনেরাই কিন্তু আপনার ক্ষতি করে। ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে আপনার মানে ক্ষতি যারা করছে তারা আপনার আপনজন সেজে বন্ধু বেশে আপনার ক্ষতি করে। কি করব বলেন, আমাদের সমাজটা এরকম হয়ে গিয়েছে। তো এগুলো খুব শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে সবাই এগুলোর রেসিপি জানেন। যদি আপনাদের রেসিপির প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি তাহলে পরবর্তীতে আবার রেসিপি দিব। আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি রান্নার, রেসিপির যে রিকোয়েস্টগুলো পাচ্ছি সেগুলো আসলে দিতে পারছি না, তার কারণ অসুস্থতার জন্য। অসুস্থতা থেকে একটু সুস্থ হলে আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখবো ইনশাল্লাহ। যে সকল ভাইয়া আপুরা আমাকে মানে রেসিপির জন্য রিকোয়েস্ট করছেন, সেজন্য কিন্তু আমি চেষ্টা করছি যে আমি একটু সুস্থ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো যাই হোক, এইদিকে আমি আমার বেগুনিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে দেখেছেন। এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সবগুলোই কিন্তু রমজান মাসে দিয়েছিলাম। এখন খুবই সিম্পলভাবে করে নিলাম, কারণ হচ্ছে কি জানেন, আজকে টুকটাক রান্নাবান্না দেখাচ্ছি না, কারণ আজকের পর্বে শুধু একটু ভাজা পোড়াই দেখালাম আর আমার জীবনের কিছু ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখা যাচ্ছে কি যে ইদানিংকালে আমি একটা জিনিস দেখেছি যে ধরেন আপনার মানে ভালো হচ্ছে বা আপনি ভালো একটা জীবনযাপন করছেন, মানুষের না নজর লেগে যায়। এই নজর থেকে বাঁচার জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।